হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই থিংক ইউ অল আর ওয়েল। সো গত ক্লাসে আমরা অ্যানালাইসিস টেমপ্লেট শেষ করতে পারছিলাম, বাট ক্লাস্টার অ্যানালাইসিস শেষ করতে পারিনি। সাথে আজকে আমরা ক্যানারিটাও শেষ করে দিব। সো যদি ক্লাস্টার অ্যানালাইসিস সম্পর্কে বলি, সেটা হচ্ছে এখানে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট জানার আগে বা শেখার আগে এইচটিটিপির কিছু মেথড আছে, তার মধ্যে এই তিনটা মেথডই লাগে। আহ, এই তিনটা মেথডই আর কি বেশি লাগে। সো আমরা এইটা আগে একটু শেষ করে নেই। সেটা সো এই এইচটিটিপি মেথড গুলো হচ্ছে গেট, পোস্ট অ্যান্ড পুট। সো এগুলো এপিআই বা ওয়েব সার্ভারকে বলে দেয় যে আমি কি ধরনের কাজ করতে চাই। তো গেট দিয়ে আমি কি করতে পারি? গেট দিয়ে বলতে আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য, মানে আমি ইনফরমেশন নিব সার্ভার থেকে, ওটার জন্য আমরা গেট ইউজ করব। দেন পোস্ট হচ্ছে নতুন ইনফরমেশন তৈরি করার জন্য, আর পুট হচ্ছে পুরনো ইনফরমেশনকে আপডেট করার জন্য। পাসওয়ার্ড এক আছে 1 2 3 4, পাসওয়ার্ডটা আমার আপডেট করতে হবে কোনো কারণে। সো 1 2 3 4 5 আমি বানাবো, সে তখন পুট মেথড আমরা ইউজ করব। ঠিক আছে, so সেটা কিভাবে? আমরা যদি গেট মেথড সম্পর্কে প্রথমে দেখি, যে ধরলাম আমার একটা ওয়েবসাইটের হেলথ এপিআই আছে। ঠিক আছে, সো হেলথ এপিআই থাকলে আমি কার্ল এইচটিটিপি এবং এটা হচ্ছে আমার ওয়েবসাইট স্ল্যাশ হেলথ দিলে একটা স্ট্যাটাস আসবে, যেটা হচ্ছে জেসন, জেসন কোডে দিবে। ঠিক আছে, সো যেভাবে আসলে এপিআইটা ডিজাইন করা হয়েছে ওইভাবেই রেসপন্সটা আসবে। সো এখানে কি হচ্ছে যে সার্ভারের থেকে আমি জাস্ট একটা ডাটা নিচ্ছি, হ্যাঁ, কোনো ইনফরমেশন, মানে অন কাইন্ড অফ ইনফরমেশন নিচ্ছি, এটা কোনো চেঞ্জেস হচ্ছে না। সো এটা হচ্ছে গেট। আর পোস্ট যদি বলি, যে নতুন ডাটা তৈরি করার জন্য, তো ধরলাম আমার একটা লগ ইন এপিআই আছে। ঠিক আছে, সো এখানে মাইনাস এইচ হচ্ছে হেডার, তারপর এইচ দিয়ে ফুল ফর্ম হেডার ডিফাইন করে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানোর জন্য ব্যবহার করা হয়। আর মাইনাস ডি তে দেওয়া হচ্ছে ডাটা, আচ্ছা, অর্থাৎ বডিতে রিকোয়েস্ট পাঠানোর জন্য এটা ইউজ করা হয়। সো রিকোয়েস্ট করি যদি, এখানে জেসনে আছে ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড 1 থেকে 4। সো আমি যদি কার্ল রিকোয়েস্ট এখানে করি, অর্থাৎ পোস্ট মেথডে, যে কার্ল মাইনাস এক্স, এক্স এর আসলে এরকম কোনো ডিফাইন এখানে নাই। সো আমরা পোস্ট মেথড ইউজ করতেছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, আর স্ল্যাশ লগ ইন হচ্ছে আমার এপিআই, অর্থাৎ এই ওয়েবসাইটের সাথে এই লগ ইন এপিআইটা সেট আপ করা আছে। সো মাইনাস এইচ আমি হেডার দিয়ে কন্টেন্ট, মাইনাস এইচ হেডার দিচ্ছি। কন্টেন্ট টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, মাইনাস ডি ডাটা হচ্ছে ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড 1 2 3। সো আমার এইখানে যেভাবে ডিফাইন করা আছে, যেভাবে সেট আপ করা আছে, ওই রেসপন্সটা আসবে। ঠিক আছে, টোকেন এবিসি 1 2 3। সেখানে সার্ভারের ভিতরে একটা প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট মেথড। সো থার্ড নাম্বার হচ্ছে পুট মেথড, আগের ডাটা আপডেট করার জন্য ব্যবহার করা হয়। ধরলাম আমার পুট মেথডে ইউজার অন এরকম ভাবে ডিজাইন করা আছে। সো রিকোয়েস্ট নেম সামথিং এখানে দিলাম। সো যদি আমি কার্ল রিকোয়েস্ট করি, কার্ল মানে সেক্স পুট, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, বাকিটুকু হচ্ছে এপিআই। মাইনাস এইচ হেডার দিচ্ছি কনটেক্সট টাইপ অ্যাপ্লিকেশন জেসনে, মাইনাস ডি ডাটা দিচ্ছি এইটা। ঠিক আছে, সো রেসপন্স আসতেছে মেসেজ আপডেটেড, অর্থাৎ এইখানে যেভাবে ডিজাইনটা করা হয়েছে ওই রেসপন্সটা আসলেই আমি বুঝবো যে হ্যাঁ, আমার এটা আপডেটেড বা এটা কাজ করতেছে। সো এখানে অ্যানালাইসিস টেমপ্লেট ভার্সেস ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট বলতে আসলে কি বোঝায়? অ্যানালাইসিস টেমপ্লেট হচ্ছে নেম স্পেস স্কোপ কাইন্ড অ্যানালাইসিস টেমপ্লেট লেখা হয়। যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরলাম আমার কাছে 10টা নেম স্পেস আছে, মানে 10 10 ধরনের আমার কাছে আহ, কি বলে এটাকে সার্ভিস, 10টা সার্ভিস চলতেছে, মানে একটা জিপি অর্থাৎ 10টা প্রজেক্ট চলতেছে। ঠিক আছে, সো যদি আমরা সহজ ভাবে বলি যে আগে নিজেদের আর&ডির জন্য আহ, এটাই ধরলাম, পরে তো প্রোডাকশনে গেল না হয়। সো আমাদের ডেভ ব্রাঞ্চ আছে, মানে ডেভ টিম আছে,
কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে, স্টেজিং আছে, ক্যানারি। সো এইভাবে ধরলাম আমার 10টা নেম স্পেস আছে সার্ভারে। কিউবসিটিএল গেট এনএস দিলে 10টা নেম স্পেস বের হয়ে আসলো। যদি ক্লাস্টার সরি যদি অ্যানালাইসিস টেমপ্লেট ব্যবহার করি, তাহলে 10টা নেম স্পেসের অ্যাগেনিস্টে আমাকে কিউবসিটিএল অ্যাপ্লাই হাইফেন এফ আমাদের যে ম্যানিফেস্টটা, এবং ম্যানিফেস্টটা কোন নেম স্পেসে দিতে হবে, আমাকে এইভাবে 10টা নেম স্পেসের জন্য দিতে হবে। তাহলে এটা আমার কাজ তো বাড়তি হয়ে গেল, ঠিক আছে। বাট অন দ্য আদার হ্যান্ড ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট এরকম না। আমি জাস্ট একটা টেমপ্লেট বানাবো, ওই টেমপ্লেটটা আমি যে কোনো নেম স্পেস থেকে কল করে দিব, ঠিক আছে। আমাকে 10টা নেম স্পেসের জন্য 10 ধরনের টেমপ্লেট ক্রিয়েট করতে হবে না। সো প্রোডাকশনে আমরা চেষ্টা করব যে অলওয়েজ ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করার জন্য। সো এটা নেম স্পেসে আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমরা দেখি, যে আগে আমরা কি করতাম, যে কাইন্ড ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট লিখলাম, মেটাডাটা তার নাম দিলাম, এরপরে আর্গুমেন্ট সেকশনে আর্গুমেন্ট আমরা এইভাবে লিখি, আর্গুমেন্ট নেম ভ্যালু, নেম ভ্যালু, নেম অ্যান্ড ভ্যালু এইভাবে। আর্গুমেন্ট নেম হচ্ছে সার্ভিস পোর্ট, পোর্ট 5000। পরে আমরা নেম দিয়েছে সার্ভিস নেম স্পেস, তারপরে সার্ভিস নেম এভাবেও আমরা দিব। সো মানে টেমপ্লেট হার্ড কোডেড না, আগে ছিল হচ্ছে এরকম, যে রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ বা রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ এবং ক্যানারি এসবিসি ক্লাস্টার লোকাল 5000। বাট এখন যদি আমরা যেহেতু এইভাবে দিছি, সো এখন আমরা কিভাবে লিখতে পারি, যে রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ, এখানে নেম স্পেসের জায়গায় আর্গুমেন্ট থেকে আর্গুমেন্ট ডট সার্ভিস নেম স্পেস, তারপরে ক্লাস্টার এসবিসি লোকাল এবং পোর্ট হচ্ছে আর্গুমেন্ট সার্ভিস পোর্ট, আর্গুমেন্ট ডট সার্ভিস পোর্ট। বাট এইখানে আর একটা হার্ড কোডেড আছে, এটা আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আমরা দেখি। সো ফলে কি হইতো যে আগে একই টেমপ্লেট অনেক নেম স্পেসে, মানে এই টেমপ্লেটটা এখন অনেক নেম স্পেসে কাজ করবে। এক্সাম্পল যদি আমরা ক্যানারি নেম স্পেস নেই, আর্গুমেন্ট নেম সার্ভিস নেম স্পেস ভ্যালু ক্যানারি জেনারেটেড এইভাবে আসলো, ঠিক আছে। বাট নেম স্পেসে আমরা যদি দেই, এটাও মানে এটা একটা এক্সাম্পল, এভাবে আমরা দিতে পারি, ঠিক আছে। সো এখানে কোনো টেমপ্লেট, একই একই টেমপ্লেট আমরা ইউজ করতেছি, কোনো ডুপ্লিকেশন নেই। এখন এখানে বলছে ক্লাস্টার স্কোপ ট্রু কেন দরকার, যদি এইখানে দেখি আমরা নিচে একটা ইয়ে দিছি যে ক্লাস্টার স্কোপ ট্রু, যেটা অ্যানালাইসিস টেমপ্লেটে ছিল না। ক্লাস্টার স্কোপ ট্রু আমরা কেন দিচ্ছি সেটা এখানে বলা হয়েছে, যে মানে নেম স্পেসে খুঁজো না, ক্লাস্টার টেমপ্লেটে খুঁজো, ঠিক আছে। ও ক্লাস্টার স্কোপ ট্রু এই জন্য দিচ্ছে যে নেম স্পেসে যেন না খোঁজে, ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট ধরে খোঁজে, ঠিক আছে। সো আমরা বলছি যে এটাও আমরা চেঞ্জ করব। আমরা সেম এইভাবে লিখলাম যে আর্গুমেন্ট সার্ভিস পোর্ট নেম ডিফল্ট ভ্যালু সার্ভিস নেম স্পেস। ডিফল্ট দেয় এই জন্য ভালো যে আমাদের আহ, এই প্রসেসটা যেন ফেল না হয়, এই জন্য আমরা ডিফল্ট দিব। আর তারপরে হচ্ছে আর্গুমেন্টস সার্ভিস নেম, ঠিক আছে। সো আমরা যদি এখন দেখি যে সার্ভিস নেম আসছে, অর্থাৎ এইচটিটিপি রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ বা রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভের এগেইনস্টে আমরা আর্গুমেন্ট ডট সার্ভিস নেম, আর্গুমেন্ট সার্ভিস নেম স্পেস এসবিসি ক্লাস্টার লোকাল আর্গুমেন্ট সার্ভিস পোর্ট, ঠিক আছে। এইভাবে আমরা একটা টেমপ্লেট বানাই নিব এবং এটা আমরা নেম স্পেসের যে কোনো নেম স্পেস থেকে এই টেমপ্লেটটা ইউজ করতে পারবো। আচ্ছা, মূলত এটাই ছিল হচ্ছে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেটের পুরো ওভারভিউ। আপনারা একটু পড়লেই এটা বুঝতে পারবেন, একটু তো পড়তে হবেই। সো এখন যদি আমরা পুরো ওয়াইএমএল ফাইলটা এক্সপ্লেন করি, যে আর্গো প্রোজ আর্গো প্রোজ ডট আই ভার্সন আলফা এটা নিলাম, রোল আউটের এপিআই ভার্সন, দেন ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট মেটাডাটা, অর্থাৎ অ্যানালাইসিস টেমপ্লেট মেটাডাটা নেম, দেন স্পেসিফিকেশন আর্গুমেন্ট আমি দিলাম, আর্গুমেন্ট নেম ভ্যালু, যেভাবে আমরা
একটু আগে পড়ে আসলাম, আর্গুমেন্ট নেম ভ্যালু ডিফল্ট, ডিফল্ট দেয়া বেটার, যেন এটা ফেল না হয়। দেন আমরা ম্যাট্রিক্সের পার্ট যদি ক্যালকুলেট করি, ম্যাট্রিক্সের নাম দিলাম প্রোভাইডার, যেহেতু এটা একবার রান হয়ে কাজ শেষ করে বন্ধ হয়ে যাবে, সো ইটস অন কাইন্ড অফ জব। সো প্রোভাইডার জব, মেটাডাটা, জবের মেটাডাটার নাম, লেবেল, অ্যানালাইসিস, যেহেতু আমরা পোস্ট মানে প্রি প্রমোশন নিয়ে করতেছি না, পোস্ট প্রমোশন নিয়ে কাজ করতেছি, সো আমরা পোস্ট প্রমোশন দিলাম, আমরা প্রি প্রমোশন এর আগে দেখছি। দেন স্পেসিফিকেশনে আসলাম, ব্যাকআপ লিমিট জিরো, ব্যাকআপ লিমিট জিরো নিশ্চিত করে যে এটা মানে কাজ শেষ হয়ে এটা চালু করার, ওপেন রান হওয়ার চেষ্টা করবে না। দেন টেমপ্লেট হচ্ছে জবের টেমপ্লেট, এই পর্যন্ত হচ্ছে জবের টেমপ্লেট। দেন আবার স্পেসিফিকেশনে যদি আসি, পড স্পেসিফিকেশন, ঠিক আছে, পডের ভিতর যে কন্টেইনার থাকবে তার ইনফরমেশন এইগুলা। সো আমরা রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ অ্যাক্টিভ নিছি, এই জন্য আমরা পোস্ট প্রমোশন দিছি, ঠিক আছে। পোস্ট প্রমোশন এই জন্য দিছি যে আমাদের ট্রাফিকটা থাকবে অ্যাক্টিভে, ঠিক আছে, প্রিভিউ থাকবে না, অ্যাক্টিভে থাকবে, এই জন্য পোস্ট প্রমোশন নিছি। দেন এইখানে হ্যাশ করা আছে, এগুলো একবার একভাবে চেঞ্জ করছি, ইমেজ নেম, এগুলো আগের মতোই অ্যাজ ইউজুয়াল। এইখানে একটা জিনিস দেখতে হবে যে এটা তো আমরা ব্যাশ স্ক্রিপ্ট বানাইছি, ওইখান থেকে কল করছি। তারপর ইএনভি সার্ভিস ইউআরএল, এটা তো আমরা এর আগে পড়ছি, আগের ক্লাস দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে। সো এইভাবে আমরা কল করে দিছি, যেটা একটু আগে আমরা দেখলাম। দেন রোল আউট অপশনে যদি আসি, যেহেতু আমরা ডেপ্লয়মেন্ট ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি কুবারনেটিসের এক্সটার্নাল একটা থিম, এটা হচ্ছে আর্গো, আর্গো রোল আউট। সো রোল আউটের নাম, 4টা রেপ্লিকা নিছি, সিলেক্টর দিয়ে বোঝাইছে যে এটা রোল আউটের অধীনে এই পদগুলো কাজ করবে, এবং এই লেভেল দিয়ে যে এই লেভেলটা যে পদগুলোতে থাকবে ওই পদগুলোকেও ট্র্যাক করবে। দেন স্ট্র্যাটেজি ব্লু গ্রিন, রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ, প্রিভিউ দুটো নিলাম, অটো প্রমোশন ফলস রাখতেছি, কারণ আমরা প্রমোট করে দেখবো যে হ্যাঁ এটা আসলে কিভাবে কাজ করে। দেন পোস্ট প্রমোশন আমরা নিছিলাম। এখন হচ্ছে এইখানে আমরা টেমপ্লেটটা ডিফাইন করে দিলাম, ঠিক আছে। সো টেমপ্লেট নেম সাকসেস রেট, আমরা টেমপ্লেটের নাম কি দিছিলাম এখানে, মেটাডাটা নেম সাকসেস রেট। টেমপ্লেট নেম এবং ক্লাস্টার স্কোপ ট্রু, একটু আগে আমরা বলছি ক্লাস্টার স্কোপ ট্রু কি জন্য দিচ্ছি। এদের আর্গুমেন্টসে যদি আসি, আর্গুমেন্টসে সার্ভিস নেম, আমরা শুধু সার্ভিস নেম দিচ্ছি, আর হচ্ছে কারণ সার্ভিস পোর্ট এগুলো তো এখানে হার্ড কোডেড করে দিছি, এখানে হার্ড কোডেড করে দিছি, বাট আমরা যেটা হার্ড কোডেড করে দেই নাই সেটা হচ্ছে সার্ভিস নেম স্পেস আর সার্ভিস নেম, এখানে আমরা সার্ভিস নেম দিয়েও দিতে পারি, ঠিক আছে। তখন এইখানে আমরা ওইভাবে কল করব যে আর্গুমেন্ট ডট সার্ভিস নেম, অর্থাৎ সেম আর্গুমেন্ট নেম ভ্যালু, নেম দিলাম সার্ভিস নেম স্পেস, ভ্যালু কিছু দিলাম না, তারপরে মানে হাইফেন নেম দিয়ে সার্ভিস নেম, আমরা ওইটাতেও কিছু দিলাম না। তারপরে আমরা এইভাবে সার্ভিস নেম এখান থেকে যেভাবে কল করব ওইটা অ্যাজ এ টেমপ্লেট হিসেবে কাজ করবে। So, আমরা এখানে রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ রেখে দিছি, আমরা চাইলে আর্গুমেন্ট ডট সার্ভিস নেম করেও করতে পারি, আমরা যেটা নেক্সটে করব সেম এখানে এটাই, যেহেতু এটা টেমপ্লেট থেকে আমরা কল করব, সো আমাদের টেমপ্লেট হচ্ছে আমরা এটা ক্যানারি নেম স্পেসে এই টেমপ্লেটটা কল করব, ঠিক আছে। এখানে আর বাকিগুলো তো হার্ড কোডেড আছে। দেন টেমপ্লেট মেটাডাটা লেভেল, এই লেভেলের পদগুলোকে ট্র্যাক করবে। কন্টেইনারের স্পেসিফিকেশন যদি দেখি, এগুলো সেম আগের মতোই,
এরপরে এটাও আগের মতোই, জাস্ট দুইটা সার্ভিস আছে, ঠিক আছে। সো আমরা যদি এখন সার্ভার থেকে দেখি যে এটা কিভাবে কাজ করতেছে, এক্সপ্লেন করলাম। ভার্সন 14 LLCD ব্লু গ্রিন LL রোল আউট। আমরা ভিএস কোড থেকে ওপেন করি, ওপেন উইথ। এগুলো আমরা এর আগেই দেখছি। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আই থিঙ্ক এইটা লাস্টেরটা, হ্যাঁ। সো লাস্টেরটা দেখি, আমাদের সবকিছু ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট সেম ওইভাবেই থাকা উচিত। সাকসেস রেট, সার্ভিস নেম, ভ্যালু, সার্ভিস নেম, এখানে সার্ভিস নেম হিসেবে আমি দিয়ে দিছি যে সার্ভিস নেম, ভ্যালু কোনো কিছু রাখি নাই, হ্যাশ রাখছি। আর এটা তো হার্ড কোডেড করে রাখছি। আর সার্ভিস নেম স্পেস ডিফল্ট রাখছি, কারণ ভ্যালু পাস না করলে ডিফল্ট নেম স্পেস ইউজ করবে। যদি এটা না দেই তাহলে আমাদের এটা ফেল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। কোনো কিছুই আমরা দেই নাই মানে ডিফল্ট, যেন আমাদের এটা ফেল না হয়। আর সার্ভিস নেম ভ্যালু দেই নাই, আমি হ্যাশ করে রাখছি। এর এই জন্য যে কারণ বিভিন্ন রোল আউট বিভিন্ন সার্ভিস ইউজ করবে, ঠিক আছে। রোল আউট ব্লুপ্রিন্ট অ্যাক্টিভ, সিআরএম অ্যাক্টিভ, বিলিং অ্যাক্টিভ, সিএমএস অ্যাক্টিভ, এই নামে যদি আমরা রোল আউট ক্রিয়েট করি, ওই রোল আউটটা এই টেমপ্লেটকে ইউজ করবে, এটাই বলছে। বাকিগুলো সেম অ্যাজ ইউজুয়াল। এবং আমরা এখানে সার্ভিস ইউআরএল এবং তার ভ্যালু দিছি কি, এই যে আর্গুমেন্ট সার্ভিস নেম স্পেস, ঠিক আছে। এখন আমি এইভাবে টেমপ্লেটটা বানায় নিছি। এখন আমি ক্লাস এই রোল আউটের যে কোনো জায়গা থেকে আমি এটাকে কল করতে পারবো। এটা এই জন্য এটার নাম হচ্ছে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট। সো বাকিগুলো আমি অল এক্সপ্লেন করছি। এখানে ভার্সন 3 না দিয়ে ভার্সন অন দিয়ে দেই। ভার্সন অনকে হ্যাশ করে দিলাম, অটো সেভ। আর্গুমেন্ট সার্ভিস নেম ভ্যালু সার্ভিস নেম স্পেস template term success cluster scope true, okay. Arguments service name value service name space roll blowgreen active, কারণ পোস্ট প্রমোশন ইউজ করতেছি এই জন্য অ্যাক্টিভ। যদি প্রি প্রমোশন করতাম দেন প্রিভিউ ইউজ করতাম। সার্ভিস নেম এটা সার্ভিস নেম স্পেস দেই নাই, এখানে ভ্যালু ক্যানারি দিয়ে দিছি। এটা রোল আউট সেকশনে, রোল আউট থেকে আমি এটা ইউজ করতেছি। তাইলে এখানে পার্ট হচ্ছে একটা, দুইটা, আর আমাদের তো টোটাল তিনটা পার্ট। একটা হচ্ছে সার্ভিস পোর্ট, সার্ভিস নেম স্পেস, আর একটা সার্ভিস নেম। তো সার্ভিস পোর্ট তো আমরা এখানে হার্ড কোডেড করে দিছি, এই জন্য এখানে ডিফাইন করি নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছেন সবাই। আর বাকি দুটো আমরা এখানে, বাকি দুইটা হার্ড কোডেড না। রোল আউট এই চারটা, ঠিক আছে। আমরা যেহেতু ক্যানারি কিউবসিটেল কনফিগ গেট কনটেক্সট করলে আমরা ক্যানারি পাবো, কনফিগ গেট কনটেক্সট ক্যানারি, এই জন্য আমরা ক্যানারিতেই রাখছি। সো বাকিগুলো অ্যাজ ইউজুয়াল সেম আছে। আমার এখানে কোনো পড থাকা উচিত না, গেট পডস। আচ্ছা, এখানে আগের থাকুক, সমস্যা নাই, এটা আমি ফেলে দেই। কিউসিটিএল ডিলেট -f ক্যানারি রোল আউট ফেলে দিলাম। টার্মিনেট হচ্ছে
টার্মিনেট হোক, এটা আমার অলরেডি সেভ করা আছে, কন্ট্রোল এস। টার্মিনেট হতে এতক্ষণ লাগে? সব তো ঠিক আছে, 20 GB, 2%। ওকে, আমাদের পডগুলো টার্মিনেট হয়ে গেছে। এখন আমরা এটা অ্যাপ্লাই করে দেখি, কিউসিটিএল অ্যাপ্লাই -f রোল আউট। কন্টেইনার ক্রিয়েট হোক। যদি এখন আমি ব্রাউজার থেকে চেক করি, kubectl get svc -n ingress nginx, এটা পোর্টটা আমার লাগবে। দেন https clone// এটা আমার লোকাল আইপি, shift insert 404 not found, get ingress। আচ্ছা, আমাদের যেহেতু ইনগ্রেস চলতেছে, তাহলে আইপি দিয়ে পাবে না, এটাই স্বাভাবিক। ইটস মাই ফল্ট, সরি। শিফট ইনসার্ট, ভার্সন আনস্টেবল আসছে, ঠিক আছে। আমাদের আর একটা ছিল, এইটা রোল আউট ব্লু গ্রিন, বাট এটা পাবে না, কারণ এটা হচ্ছে ব্যাকএন্ডে চলতেছে না। এইটা কিউসিটিএল আর্গো রোল আউট ড্যাশবোর্ড, এটা আমরা গত 2-3 ক্লাস আগে এটা দেখাইছি। আর যদি কারো মনে না থাকে আমাকে আবার জিজ্ঞেস করবেন আমি কিভাবে এটা আসছে, অর্থাৎ আর্গো রোল আউটের ড্যাশবোর্ড। এখন আসা উচিত এটা। আমরা যদি কার্ল করে দেখি, কার্ল http clone// cat etc host blue green demo, এই পোর্টটা নেই, হ্যাশ করা আছে। সো আমরা যদি ব্রাউজার থেকে না চেক করে কার্ল করি, এটা হচ্ছে ডোমেইন, মানে এই ডোমেইনে আর এই পোর্টে কোন সার্ভিসটা চলতেছে। সো ভার্সন অন, স্টেবল ভার্সন। সো এখন যদি আমি ব্রাউজার থেকে আরেকটা জিনিস আমার দেখা উচিত, সেটা হচ্ছে এইটা, এখানে স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ ভার্সন। আমি ভার্সন 2 তে ট্রাফিক শিফট করে দিলাম, এইখান থেকে মূলত আমাদের যা শেখার অলরেডি সেটা শেখা হয়ে গেছে, যে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করে আমরা যেটা অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করে করছি, সেটা আমরা ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করে করতেছি। সো ভার্সন 2 তে আমরা ট্রাফিক দিয়ে দিলাম। এখন যদি অ্যাপ্লাই করি, কন্ট্রোল আর অ্যাপ্লাই করে দিলাম, এবং ওয়াচ যদি করি, এটা 3 মিনিটের আগের পড, এটা পরের পড। সো যদি ব্রাউজার থেকে দেখি, রিভিশন অন স্টেবল অ্যাক্টিভ রিভিশন টু প্রিভিউ, ঠিক আছে। বাট আমি যদি কার্ল করে দেখি, আমার কোনো সার্ভিস এখনো রিলিজ টুতে যায় নাই, ভার্সন অনেই আছে। আমি যতবারই কার্ল করি না কেন, ভার্সন অন আছে। এখন যদি প্রমোট করি, যেহেতু আমাদের অটো প্রমোশন এনাবেল ফলস করা, প্রমোট করি,
তাহলে কি হবে, ভার্সন অন থেকে রিভিশন টু তে ট্রাফিক চলে যাবে। সো আমরা দেখি, প্রমোট করে দিলাম ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট, প্রমোটেড। যদি ব্রাউজারে যাই, অ্যানালাইসিস টেমপ্লেটে অ্যানালাইসিস ইন প্রসেস, আছে। বাট যেহেতু আমরা কি করছি, রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভ মানে আমাদের ট্রাফিক আগে যাবে, দেন শিফট হবে। Yes. এখানে কি হয়েছে যে ট্রাফিক রিভিশন টু তে গেছে, ট্রাফিক রিভিশন টু তে চলে গেছে, ঠিক আছে। এবং আহ, আমাদের যে জব ছিল ওই জবটা রান করছে। এর আগে আমরা এই বিষয়গুলো দেখছি, জবটা রান করছে। আমি দেখাই এখানে, কিউবসিটেল গেট পোর্টস, এই জবটা, ঠিক আছে। ট্রাফিক অলরেডি ভার্সন টু তে চলে গেছে, ঠিক আছে। যাওয়ার পরে এটা রান করে দেখছে যে আহ, আমার যে স্ক্রিপ্ট চালানো ছিল, স্ক্রিপ্টের সাথে মিলতেছে কিনা। সো লগস কিউবসিটেল, যদি পডের নামটা এখানে দেই 5x5, ঠিক আছে। এই জন্য ট্রাফিক অলরেডি শিফট করে দিছে, ঠিক আছে। শিফট করে দেওয়ার পরে ওইটা মিলাইছে, স্ক্রিপ্টটা চেক করছে, স্ক্রিপ্ট ঠিক আছে, আর ট্রাফিক রোল ব্যাক করে নাই। লাস্টের পথগুলো ডিলিট করে দিতেছে ডিভিশন অনে, এখন আর আমার দরকার নেই, ঠিক আছে। আমাদের ডিপ্লয়মেন্ট পাস। এখন যদি ভার্সন থ্রিতে যাই আমরা, তাহলে কি হবে, আমরা ভুল ভুল কোনো কিছু, এখানে দুইটা শিট ডিলিট করে দিই। ভার্সন টুতেই আছে। সো এই দুইটা হ্যাশ করে দিলাম, ভার্সন থ্রি হ্যাশ উঠাই দিলাম। আমরা ভুল রিলিজ দিছি অ্যাপ্লিকেশন বিল্ড করার সময়। So, এখন যদি এটা অ্যাপ্লাই করি, কি হচ্ছে, যেহেতু হচ্ছে পোস্ট প্রমোশন, আমরা পোস্ট প্রমোশন নিছি। সো রিভিশন টু থেকে থ্রিতে রিভিশন থ্রিতে চারটা রেপ্লিকা ক্রিয়েট হবে, চারটা পড ক্রিয়েট হবে, ঠিক আছে। বাট এখনো ট্রাফিক শিফট হয় নাই, ট্রাফিক শিফট হয় নাই। এইখানে যদি দেখি আমাদের একটা পড ক্রিয়েট, এটা তো আগের, ঠিক আছে। আমরা প্রমোট করে দেই, প্রমোট করার সাথে সাথে ট্রাফিক শিফট হয়ে যাবে, শিফট হওয়ার পরে ও চেক করবে। প্রমোট করে দিলাম, ঠিক আছে। অলরেডি ট্রাফিক চলে গেছে ডিভিশন থ্রিতে, গিয়ে এখনো চেক করতেছে, যেহেতু আমরা পোস্ট প্রমোশন, ও স্ক্রিপ্ট চালাইছে পাঁচের মধ্যে পাঁচ পাই কিনা। স্ক্রিপ্ট চালাইছে, স্ক্রিপ্ট চালানোর পরে আমরা যদি এইখানে দেখি, এই যে রানিং, এটা তো আগের 3 মিনিট। এরর, এরর মানে 0/5 পাইছে, অ্যানালাইসিস ফেল, ঠিক আছে। এখন ও ট্রাফিক কি করবে, রিভিশন টু তে নিয়ে আসবে। অলরেডি রিভিশন টু অ্যাক্টিভ, এখন আর নির্দিষ্ট সময় পরে ওটা ফেলে দিবে, স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ। আমরা দেখবো যে এখন রিভিশন টুতে, ভার্সন টুতে ট্রাফিক চলে আসছে, ঠিক আছে। সো মূলত এটাই ছিল হচ্ছে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করে আমরা অ্যাক্টিভ বা প্রিভিউ সার্ভিসে আমরা কিভাবে চেক করতে পারি, ঠিক আছে। সো এখন আমরা ক্যানারি, ক্যানারিতে কিভাবে এটা ইউজ করতে পারি, এখন আমরা ক্যানারিতে চলে যাব। সো ক্যানারিতে যদি আমরা দেখি, এটা হচ্ছে উইদাউট অ্যানালাইসিস, সেটা হতে পারে
অ্যানালাইসিস, মানে ক্লাস্টার অ্যানালাইসিস বা নেমস্পেস স্কোপ অ্যানালাইসিস, যেটাই হোক, অ্যানালাইসিস টেমপ্লেট ছাড়া কিভাবে রান করলে কি হয়, এটা হচ্ছে সেটার ম্যানিফেস্ট আর কি। ঠিক আছে, এটা আমরা এর আগেও রান করছি, সো আমরা এটা রান করে নিব। রান করে নিব, বেটার আমি দ্রুত এটা ইয়ে করি, দ্রুত দেখায় দিই। স্টেপ ব্যাকে গেলাম, ক্যানারি অ্যানালাইসিস রোল আউট ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আরো ফাইল আছে, আমি সেগুলো ওপেন করে নেই। ইনগ্রেসটা আমার লাগবে না, এটা অ্যাজ ইউজুয়াল সেম। পাইথন এর একটা এপিআই আছে, এটা ওপেন করি। সো এখানে এগুলো হ্যাশ করে দেই। আমরা আবার হ্যাশ উঠায় দিয়ে প্র্যাকটিস করব। এটা আমরা হ্যাশ উঠায় দিই, অর্থাৎ উইদাউট এনি কাইন্ড অফ অ্যানালাইসিস কি হয়, এটা আমরা অলরেডি দেখছি প্রিভিয়াস ক্লাসে। সো এখানে আমাদের পড আছে, ডিলিট করতে ভুলে গেছি, এখনই ডিলিট করে দিই। ম্যানিফেস্ট ডিলিট করে দিলাম, টার্মিনেটিং, ওকে ফাইন। আমরা এক স্টেপ সিডি ডট ডট করে পিছনে আসলাম এবং এলএস করে আমরা দেখি কি আছে। এলএস করে দেখলাম যে এলএস ডট ডট করে দেখলাম দুইটা আমাদের ডিরেক্টরি আছে। ঠিক আছে, সো আমরা এক স্টেপ ব্যাক করলাম, করে ক্যানারিতে ঢুকলাম। Terminating, I think it will take some time. Done. সো আমরা এটা অ্যাপ্লাই করে দিই। এটা যদি আমরা এখান থেকে দেখি, এখানে আসলে কিছু নাই ওরকম, এগুলো আগের। রেপ্লিকা নিচে, সিলেক্টর নিচে, রোল আউট সেট ওয়েট, দেন 20% ট্রাফিক, যেহেতু ক্যানারি নিচে 20% at first 20%, দেন 40% ডিউরেশন 10 সেকেন্ড, সেম অ্যাজ ইউজুয়াল, এটা আগেরটাই। আর আমরা সেম ইমেজ, জাস্ট এখানে ক্যানারি নামটা দিছি, আর এটা একটা সার্ভিস। এফএনএফ রোল আউট, অলরেডি এখানে আম্বার লেখা শুরু হয়ে গেছে, তার মানে পড বিল্ড হচ্ছে, কন্টেইনার ক্রিয়েটিং। সব ঠিকঠাক থাকলে আমাদের ট্রাফিক আসার কথা। get etc হোস্ট, এখান থেকে আমরা আমাদের ডোমেইন নেমটা নিলাম। ডোমেইন নেমটা নিয়ে যদি আমি এইখানে দেই সেট ডেমো, আমাদের ট্রাফিক আসছে স্টেবল এন্ড রিলিজে। যদি আমরা কার্ল করেও দেখি, কার্ল এই পর্যন্ত, ক্লোন স্ল্যাশ স্ল্যাশ শিফট ইনসার্ট, এটা কাটবো, এই পর্যন্ত কাটবো, https কাটবো, ভার্সন অনে আছে, কার্ল করে দেখলাম। সো এখন যদি আমরা আরেকটা বিষয়, এই পর্যন্ত আমাদের কেটে দিতে হবে, কারণ আমাদের রোল আউটের নাম চেঞ্জ হয়েছে। রোল আউট সেট ওয়েট,
রিভিশন অনে আছে, বাকি 8টা স্টেপ আমরা যেভাবে লিখে রাখছি ওইভাবে আছে। সো আমরা ট্রাফিক ভার্সন 2 তে দিয়ে দিই কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি হোম শিফট ইন্ড কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ হ্যাশ পড়ে যাওয়া উচিত, পড়ে গেছে কন্ট্রোল এস। এখন এটাকে আমরা ভার্সন 2 নাম করে দেই কন্ট্রোল এস। ওকে, এখন যদি অ্যাপ্লাই করে দেই ডাবল PLY অ্যাপ্লাই, আমাদের আরো 4টা কন্টেইনার ক্রিয়েট হবে। বেসিক্যালি সরি 4টা না, মানে রিভিশন অন থেকে টোটাল 5টাই থাকবে। রিভিশন অন থেকে একটা ডিলিট হবে। 20% ট্রাফিক যেহেতু আমাদের অ্যাট ফার্স্ট নিউ রিলিজে যাবে, এই জন্য একটা একটা পড নিউ রিলিজে ক্রিয়েট করবে এবং এইখানে আমরা আসলে ট্রাফিকটা চেক, নিউ ট্রাফিকটা যাবে, এখানে আমরা বেসিক্যালি চেক করব। সো আমাদের 5টা পডই রানিং, এই দুটো হচ্ছে ওল্ড রিভিশনে আর এটা নিউ রিভিশনে। সো এখন যদি ব্রাউজার থেকে দেখি, সেম ওইভাবেই আছে। 20% ট্রাফিক নিউ রিভিশনে দিছে, রিভিশন 2 তে দিছে, দিয়ে ও পজ হয়ে আছে। কারণ কি, আমাদের অটো প্রমোশন এনাবেল ফলস করা। পজ, এই জন্য টাইম ডিউরেশন দেওয়া নাই। সো 20% ট্রাফিক আমরা চেক করি, 20% ট্রাফিক আছে আমাদের, হ্যাঁ, মানে আমাদের সার্ভিস আসতেছে। আমাদের যে কাঙ্ক্ষিত নিউ রিলিজটা ছিল সেটা কাজ করতেছে প্রপারলি, দেখলাম। ঠিক আছে, 4বার ওল্ড সার্ভিস আসতেছে, একবার নিউ সার্ভিস আসতেছে। আমি কন্টিনিউ F5 চাপতেছি কিবোর্ড থেকে। সো এখন যদি এটাকে প্রমোট করি, বাট এখানে রিভার্স প্রমোটার কাজ করবে না। kubectl get রোল আউট, আমাদের রোল আউটটা লাগবে। দেন যদি আমরা প্রমোট করি PROMOT, প্রমোট আগে ছিল ব্লু গ্রিন, বাট এখন ব্লু গ্রিন হবে না। আমি এন্ড চেপে লাস্টে চলে গেলাম কিবোর্ড থেকে, এটা নাম দিয়ে দিলাম। এখন যদি দেখি, এখান থেকেই দেখি যে আমাদের 40% ট্রাফিক রিভিশন 2 তে চলে গেছে। দেন এভাবে পুরো ট্রাফিক রিভিশন 2 তে চলে যাবে। ঠিক আছে, চলে যাক, আমরা ওয়েট করি। একটা সময় পরে পুরো ট্রাফিকই নিউ রিভিশনে চলে যাবে। ঠিক আছে, যাক। সো এখন যদি, যেটা যার জন্য আমরা এত কিছু করি, এখানে যদি ভার্সন 3 তে দেই, ঠিক আছে, তাহলে ভার্সন 3 তে চলে যাবে। বাট আমাদের ভার্সন 3 তো, ভার্সন 3 নামে কোনো ভ্যালিড ট্রাফিক নাই, ভ্যালিড রিলিজ নাই। সো আমাদের সার্ভিসটা বসে যাবে। ঠিক আছে, সো ক্যানারি ডেপ্লয়মেন্টে আমরা এটা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটাই আমাদের দেখা আর কি। ঠিক আছে, সো আমরা ভার্সন 3 করে আর না দেখি, এটা হবে, আপনারা জানেন, চেক করে নেবেন।
এর আগে আমরা এটা দেখেছি, ঠিক আছে, সার্ভিস ডাউন হয়ে যায়। সো এখন আমরা এটা, এর আগে তো আমরা ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে এটা চেক করছিলাম, বাট এখন আমরা ফ্ল্যাক্স এপিআই দিয়ে চেক করব, ঠিক আছে, ক্যানারিটা আমরা ফ্ল্যাক্স এপিআই দিয়ে চেক করব। সো আমাদের যে এপিআইটা লেখা আছে সেম এইটা, এখানে এক্সপ্লেন সহ বলা আছে, ফ্রম ফ্ল্যাক্স ইম্পোর্ট ফ্ল্যাক্স রিকোয়েস্ট জেসন ফাইল, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য ফ্ল্যাক্স রিকোয়েস্ট হচ্ছে আমরা যে রিকোয়েস্টটা করব, ঠিক আছে, এই রিকোয়েস্ট নেয়ার জন্য, আর এটা জেসন জেসন ফরম্যাটে দেওয়ার জন্য, ঠিক আছে। আর দেন আবার একটা ইম্পোর্ট করতেছি রিকোয়েস্ট, অর্থাৎ আউটসাইড অফ এইচটিটিপি ট্রাফিক, ঠিক আছে, টাইম বলছে একটা নির্দিষ্ট সময় জন্য ওয়েট করবে, এটার জন্য আমরা দুইটা ভেরিয়েবল আবার নিলাম। দেন এখানে অ্যাপ্লিকেশনটা রান করলাম, এখানে রুট হিসেবে মেজার সাকসেস রেট আমরা নাম দিছি, মেথড ইউজ করতেছি আমরা পোস্ট, আমরা এর জন্যই পোস্ট, পুট, পোস্ট এবং গেট, গেট 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 পোস্ট পুট, আমরা চারটা এসটিটিপি মেথড একটু আগে পড়ে আসছিলাম, ঠিক আছে। এখানে এসে আমরা পোস্ট মেথড ইউজ করতেছি, যে আমরা আহ, এই রিকোয়েস্ট চাই যে এখানে কি হচ্ছে। সো এখানে বলছে নতুন এপিআই তৈরি করা হলো, ঠিক আছে। এটা এটা কি, এটা আমি একটু পরেই বলতেছি যে এটা কেন দিছি। দেন এটা হচ্ছে অর্থাৎ স্ল্যাশের আগে হচ্ছে আমাদের ইউআরএল, এবং এটা আমাদের হচ্ছে এপিআই নেম, এবং মেথড হচ্ছে পোস্ট। আমরা যেরকম বলছিলাম যে অ্যাপ ডট মাই অ্যাপ স্ল্যাশ হেলথ, হ্যাঁ, অর্থাৎ স্ল্যাশের পরে যেটা দিচ্ছে হেলথ, আমাদের কোনো একটা সার্ভিসের হেলথ এপিআই আছে, তো এটার হচ্ছে আমরা এই নামে একটা এপিআই নিছি, এটাই এখানে দেওয়া আছে মেজার হেলথ, এবং পোস্ট রিকোয়েস্ট গ্রহণ করতেছি। দেন ডিফাইন করলাম মেজার সাকসেস রেট, অর্থাৎ যখন কেউ মেজার সাকসেস রেটে কল করবে তখন এই ফাংশন এক্সিকিউট হবে, ঠিক আছে। দেন ইউআরএল, এখানে রিকোয়েস্ট জেসন গেট যেটাই পাবো এটা ইউআরএল এ যা আসবে, ইউআরএল এ আমরা কি দিছি যে এইচটিটিপি রোলআউট সেটর ডেমো, এবং এটা পোর্ট, ঠিক আছে। সেম এইটাই আমাদের এই ইউআরএল এ স্টোর হবে, ঠিক আছে। যদি পুরো লাইনটা পড়ি, যে ফ্ল্যাক্স এপিআই কে আমি বলতেছি রিকোয়েস্ট পাঠাও, সো আমরা রিকোয়েস্ট পাঠাই কার্ল হাইফেন ক্যাপিটাল এক্স পোস্ট, যেহেতু আমরা পোস্ট ইউজ মাইনাস এস হেডার অ্যাপ্লিকেশন জেসন মাইনাস ডি, ডাটা আমরা কি দিতেছি, ডাটা হিসেবে আমরা ইউআরএল এইচটিটিপি রোল আউট সেট ডেমো এটা, এবং তারপরে ওটা হচ্ছে এটা এপিআই থেকে মেজার সাকসেস রেট এতটুকু দিয়ে দিচ্ছি এখানে মাইনাস ডি অংশে, মাইনাস ডি হচ্ছে ডাটা অংশে আমি ফ্লাক্সকে একটি জেসন পাঠিয়েছি, ঠিক আছে। সো জেসনটা এই ফ্লাক্স লাইন থেকে বের করে এইভাবে আসলে দিবে। সো ইফ নট ইউআরএল, যদি এটা না হয় দেন কি রেট একটা রিটার্ন দিবে, ঠিক আছে। এরকম ব্যাশ স্ক্রিপ্টে আমরা দেখছিলাম যে যদি না মেলে তাহলে কি রিটার্ন দিবে, সেম এখানেও তাই, ঠিক আছে। আমরা একটা কাউন্ট, জিরো থেকে কাউন্ট শুরু করলাম, ফর 5 বার এই লুপটা চলবে, ঠিক আছে। ট্রাই করতেছে রিকোয়েস্ট ডট রেসপন্স গেট ইউআরএল, অর্থাৎ এখানে যে ইউআরএলটা ছিল, ঠিক আছে, এখানে এর পুরো মানটা ইউআরএল এ গেল, সেটা এখন রেসপন্সে চলে আসলো, রেসপন্স ইকুয়াল টু এইটা। সো ইউআরএল এইচটিটিপি গেট রিকোয়েস্ট পাঠাও, ধরো ইউআরএল ইকুয়াল টু এইটা, তাহলে রিকোয়েস্ট গট রিকোয়েস্ট ডট গেট ইউআরএল এইটা, এটা এটা হবে। দেন আরেকটা হচ্ছে accept request exceptions রিকোয়েস্ট এক্সেপশনস, যদি কোনো এরর হয় তাহলে বলতেছে যে এখানেই শেষ হয়ে যাবে না, এরর আসছে ভালো কথা, এখানেই স্টপ হয়ে না, পাস পাস করো, এলস ইফ রেসপন্স, এটা রেসপন্স ডট স্ট্যাটাস কোড 200, যদি স্ট্যাটাস কোড 200 আসে এখান থেকে, ঠিক আছে, কাল করেও দেখছে,
রেসপন্স কোড 200 আসছে, সাকসেস কাউন্ট প্লাস অন করে বাড়াবে কয়বার, 5 বার পর্যন্ত, ঠিক আছে। দেন এটা করার একবার কাউন্ট করার পরে 5 সেকেন্ড ওয়েট করবে, যদি না হয় এলস তারপরে 5 সেকেন্ড ওয়েট করবে, ঠিক আছে। যদি এরর আসে, এরর কোড যদি স্ট্যাটাস কোড 200 না আসে, তারপরে 5 সেকেন্ড অপেক্ষা করবে। দেন সাকসেস রেট ইকুয়াল টু সাকসেস কাউন্ট স্ল্যাশ, অর্থাৎ ডিফাইন 5 into 100 সাকসেস রেট আমরা 5 বার যদি হয়, তাহলে 4/5 into 100, সো আসতেছে 4/5 0.8 into 100 মানে 80%। সো সেটাই বলা হয়েছে যে ইফ ইন্টিজার সাকসেস রেট, এটা যা মান আসবে সাকসেস রেটের, সেটা ইকুয়াল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটার মান যদি 80 থেকে বড় হয় অথবা সমান হয়, দেন আমরা এই রিটার্নটা দিব, যদি না হয় দেন আমরা এই রিটার্নটা দিব, ঠিক আছে। আর এটা ইফ নেম ইকুয়াল টু মেইন, অর্থাৎ এই app.py এটা রান হয়েছে কিনা সেটা বলতেছে, অ্যাপ রান, ফ্ল্যাগ চালু। সো আমরা ফ্ল্যাক্স কিভাবে, এপিআইটা কিভাবে রান হচ্ছে সেটা আমরা দেখলাম। তার আগে আমরা এটা ফেলে দেই। আচ্ছা, না হওয়ার কারণ হচ্ছে আমরা এটা হ্যাশ করে দিছি। আচ্ছা, কন্ট্রোল জেড করলেও হবে, কন্ট্রোল এস, এটা আমরা ফেলে দেই। এই বের হয়েছে, আম্বার আসছে, টার্মিনেটিং, ওকে টার্মিনেট হোক। এবং যদি আমরা ভিএস করে যাই, আবার এটা হ্যাশ করে দিলাম। হ্যাশ করে দেওয়ার পরে আমরা ফ্ল্যাক্স অ্যাপটা বুঝলাম। এখন আমরা ফ্ল্যাক্স অ্যাপটা রান করি, ls rm-rf, এটা ফেলে দেই, ll লং লিস্ট, এখানে আমাদের ফ্ল্যাক্স ফ্ল্যাক্স রান পোর্ট, পোর্ট দিলাম 500 অনে দিলাম, সমস্যা নেই, আমরা 500 তেও দিতে পারি, এটা যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। 00 যে কোনো হোস্টে আমরা এটা রান করে দিলাম, রানিং এইখানে এত পোর্টে, ঠিক আছে। চলতে থাকুক, আমরা আর একটা টার্মিনাল নিই, ডুপ্লিকেট ট্যাব, 14 ক্যানারি ll। সো আমরা কার্ল করে দেখব যে আসলে আমরা যে এখান থেকে দেখলাম যে 200 আউটপুট আসে কিনা, সেটা তো আসলে আমাদের চেক করে দেখতে হবে। সো তার জন্য আমরা কি করতে পারি, সেই আগের মতোই, যেহেতু আমরা পোস্ট মেথড ইউজ করতেছি, কার্ল ক্যাপিটাল এক্স পোস্ট মাইনাস এইচ হেডার। সো হেডার হিসেবে আমরা কন্টেন্ট টাইপ আর জেসন এইগুলো দিব, কন্টেন্ট টাইপ আর ডাটা। সো আমরা ডাবল কোটের ভিতর দেই TENT কন্টেন্ট TYP ডাবল PLICATION অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন মাইনাস ডি ডাটা, আমরা হেডার দিলাম, এখন ডাটা দিব মাইনাস ডি, সিঙ্গেল কোটের ভিতরে ডাবল কোট, সরি প্যারেনথিসিস, দেন ডাবল কোটের ভিতরে ইউআরএল ক্লোন
শেষ হলো। আবার ডাবল কোটের ভিতর এইটা আমাদের ইউআরএল, এইটা, বাট আমরা এইচটিটিপি, কারণ একটা হচ্ছে এইচটিটিপিএস আর একটা এইচটিটিপি কখনো ম্যাচ করবে না, ঠিক আছে? এইচটিটিপিএস এর সাথে এইচটিটিপি যাবে, অর্থাৎ 443 ক্লোন 443, 80 ক্লোন 80। তো আমি এইচটিটিপিটা নিয়ে নেই, kubectl get svc মাইনাস হাইফেন n ইনগ্রেস nginx, এইটা হচ্ছে এইটা। সো এখান থেকে কন্ট্রোল ভি ক্লোন টিসিপি কেটে দেই, এইচটিটিপি দিলেও যা না দিলেও তাই। 50 তো টেম্পোরারি আনঅ্যাভেলেবল, কারণ হচ্ছে এটাতেও টেম্পোরারি আনঅ্যাভেলেবল আসবে, কারণ আমরা ওয়াইএমএল ফাইল ডিলিট করে দিছি, ঠিক আছে? সো এইচটিটিপিএস এও সেম, এইচটিটিপি তেও সেম। সো এটা আমরা কপি করব, কন্ট্রোল এফ হোম দিলে এইচটিটিপি নিয়ে নিছে, ওকে। আমাদের অলরেডি কপি করা আছে, এখানে হোমে চাপ দিলে আসে নাই, বাট কপি করলে এইচটিটিপি আসে, হোম এইচটিটিপি আসছে। এনিওয়ে, সো এখানে যদি আমরা আসি, হ্যাশ করে ইউআরএল শিফট ইনসার্ট, শিফট ইনসার্ট, ঠিক আছে। দেন দেন আমরা এই পোর্টে রান করছি, এটা কপি করলাম, এটা নিলাম, এবং আমরা আমাদের এপিআই, অর্থাৎ হেলথ চেক এপিআই, হেলথ চেক এর মেজার সাকসেস রেট, কপি করি, কপি পেস্ট ছাড়া আমি বিশ্বাস করা কঠিন। কোথায় যেন দেখলাম, লিখে দিই, এমইএ এসইউআরই মেজার আন্ডারস্কোর এসইউসিসি ডবল এস সাকসেস আর এটি হ্যাশ করা আছে সামনে, হ্যাশ উঠায় দিই, 400। এটা কোন একটা জায়গায় ভুল হয়েছে, ধরতে পারতেছি না, ধরা একটু কষ্টই, এআই থেকে ফিক্স করে নেই। ইউআরএল কোটে ভুল জায়গায়, সঠিক কার্ল হবে এইটা, ওকে। শিফট ইনসার্ট, সো একবার ও চেক করতেছে, 5 সেকেন্ড ওয়েট করতেছে, আবার কাউন্টার প্লাস অন করতেছে, 5 সেকেন্ড ওয়েট করতেছে, যদি ঠিক থাকে, না থাকলেও সেম, যদি ঠিক থাকে তাহলে আমাদের ওকে ট্রু এরকম একটা আউটপুট দিবে, যেটা আমরা স্ক্রিপ্টে পড়ছিলাম, স্ক্রিপ্টটা এইখানে, আউট রিটার্ন জেসন ফাইল ওকে ট্রু, ঠিক আছে? মূলত ওকে ট্রু আসলেই আমরা আমাদের এপিআইটা সাকসেস হবে, ঠিক আছে? আর না হলে ওকে ওকে ফলস। সো আমরা দেখি, ওকে ফলস আসছে, ওকে ট্রু আসা উচিত। আচ্ছা, আমার কাছে যেটা লেখা আছে এটা আমি দিয়ে ট্রাই করি, এটার সিনট্যাক্স মেলানোটা একটু কষ্ট।
দেখি আমার সিনট্যাক্সটা যেটা লেখা ছিল এটা দিয়ে দেখি। ওকে, ট্রু আসা উচিত। We are waiting for API response. আচ্ছা, এটা না আসার কারণ হচ্ছে আমাদের এইখানে কোনো সার্ভিস নাই। ঠিক আছে, আমরা ওটা ডিলিট করে দিছি। সো আমি যদি একবার চাই ক্যানারি অ্যানালাইসিস ll kubectl apply -f, এটা কন্ট্রোল জেড করে দিই, আবার হ্যাশগুলো উঠাই দিই চেক করার জন্য। দেন অ্যাপ্লাই রোল আউট। আমাদের পড ক্রিয়েট হচ্ছে, হোক। আমাদের এপিআইটা কাজ করতেছে কিনা সেটা তো আমাদের দেখতে হবে। ওকে, ফাইন। এখানে আমাদের এপিআই চলতেছে। এখন যদি আমরা কার্ল রিকোয়েস্ট চালাই, কারণ এখানে তো আমাদের এখন সার্ভিস আছে এইখানে। কাম ইয়ার, ইয়েস। এখানে আমাদের সার্ভিস আছে, এখন ওকে ট্রু আসতেছে, তার মানে আমাদের এপিআই কাজ করতেছে। ঠিক আছে, এখানে আমরা এপিআই রান করছি না, এখানে তো এপিআই রান করা আছে। সো এখানে এপিআই রান করা আছে আমাদের এই সার্ভিসে, যেটা এইচটিটিপি ট্রাফিক। এখানেও সার্ভিস আছে। ঠিক আছে, যেটাই হোক, ভার্সন 1 ভার্সন 2, যেটা আগে কাজ করছিল না এখন কাজ করবে। সো সব ঠিকঠাক আছে, এই জন্য আমাদের এপিআই কাজ করতেছে। ঠিক আছে, সো আমাদের ওকে ট্রু আসছে, এখন এটা আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট, এবং এটা হ্যাশ করে দিই। এখন আমরা কি করব, একটা অ্যানালাইসিস টেমপ্লেট লিখব। ঠিক আছে, সো অ্যানালাইসিস টেমপ্লেট কিভাবে লেখে এটা এর আগেও আমরা দেখছি, আবার আমি দেখাই। ওয়াও, ব্রাউজারে গেলাম, আর গো রোল আউট রিডক্স, এখানে যাই, সাইটে গেলাম, দেন ফিচার কই, হোয়ার ইজ ফিচার অ্যানালাইসিস। ফিচার অ্যানালাইসিস, ফিচার অ্যানালাইসিস থেকে ওয়েব, হ্যাঁ ওয়েব, ওয়েবে গিয়ে আমরা এটা কপি করব পুরোটা, পুরোটা কপি করে ধরলাম আমরা নিচেই রাখি, মানে কিভাবে টেমপ্লেট লেখে জাস্ট এটা দেখানোর জন্য এখানে রাখলাম। দেন আমাদের
যদি আগের কোথাও থেকে এতটুকু নিয়ে আসি, স্পেসিফিকেশন পর্যন্ত অ্যানালাইসিস টেমপ্লেট বানানোর জন্য এটা হ্যাশটা উঠাই দেই, শিট। API version, Argo project data, kind of metadata name, success rate, okay. Then আমাদের যে এতটুকু কপি করা ছিল নিচে দিয়ে দিলাম, মেটাডাটা নেম, সাকসেস রেট। আমরা দ্রুত শেষ করে দেই। সাকসেস নেম, দেন সাকসেস কন্ডিশন, তো ঠিক আছে। ট্রু রেজাল্ট ইকুয়াল ট্রু, প্রোভাইডার ওয়েব ইউআরএল, ঠিক আছে। সো ইউআরএল এর জায়গায় আমরা ইউআরএল এখানে কি দিছিলাম, এখান থেকে নেই, এটা আসছে, এখানে আসছে এটা 5001। সো এটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হেলথ চেক এপি হচ্ছে মেজার সাকসেস রেট, এটাও দিয়ে দেই, কন্ট্রোল ভি। টাইম আউট দিলাম, হেডারে আমরা কি কি এন্ড ভ্যালু কি দিছিলাম, এখানে যদি দেখি, আমি তো জানি কি দিছিলাম, সেটা কনটেক্সট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, জাস্ট দেখার জন্য। সো কন্টেন্ট টাইপ যদি এখান থেকে কপি করি, কন্টেন্ট টাইপ, বাট এখানে টিটা ডেফিনেটলি বড় হাতের হবে, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। দেন এখানে দুইটা লাইন এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে জেসন বডি, দেন ইউআরএল। ইউআরএলটা কি, এই ইউআরএলটা হচ্ছে এই ইউআরএল, ডেফিনেটলি ডাবল কোটের ভিতরে আসছে, রোলআউট সেটের ডেমো, এইটা। দেন জেসন পাথ, এটা এই দুইটা লাইন আমাদের এক্সট্রা দিতে হয়েছে। এভাবে কি আমরা একটা টেমপ্লেট বানাইলাম, ঠিক আছে। আশা করি সব ঠিকঠাক আছে। মেথড, ট্রু, প্রোভাইডার ওয়েব, মেথডটা মিস গেছে। পোস্ট, আমাদের নেওয়া উচিত ছিল হচ্ছে এইটা, আমরা ভুলটা নিছি, এই জন্যই মেথডটা মিস গেছে, এইটা নেওয়া উচিত ছিল। যাক, বাকিগুলো আমাদের ঠিক আছে। সো এইভাবে আমরা ইউআরএলটা মানে অ্যানালাইসিস টেমপ্লেটটা বানায় নিব। এটা কেটে দিই এখান থেকে জাস্ট দেখানোর জন্য, কন্ট্রোল এস। সো আমি যদি উপরের দিকে যাই, এভাবে জাস্ট আমি
অ্যানালাইসিস টেমপ্লেটটা বানায় নিছি, ঠিক আছে। সো আমি এটা হ্যাশটা উঠায় দেই। এখন যদি বলি এটা কি জন্য ইউজ করে, এর আগের বার আমরা দেখছি ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেটের জন্য আমরা এটা ইউজ করতে পারি। দেন বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, এখানে রোল আউট এটাও সেম টেমপ্লেট এবং এপিআই ভার্সন পর্যন্ত আমাদের সেম হ্যাশ উঠাই দিলাম। এখানে যে আমরা টেমপ্লেটটা বানাইছি অ্যানালিসিস টেমপ্লেট মেটা এবং টেমপ্লেটের নেম সেটা আমরা এখানে ডিফাইন করে দিব। স্ট্র্যাটেজি ক্যানারি অ্যানালাইসিস টেমপ্লেট এটা, ঠিক আছে। দেন আমরা স্টেপে চলে গেলাম। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের পুরো প্রসেস শুরু হওয়ার আগে অ্যানালাইসিস টেমপ্লেটটা রান হইতেছে, ঠিক আছে। এবং এটা আমরা লাস্টের দিকেও দিতে পারি, অথবা আমরা যদি বলি যে 20% ট্রাফিক নিউ ভার্সনে যাওয়ার পর। আসলে আমার মনে হয় যে এই ক্লাসগুলো খুব বোরিং, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, বাট ধৈর্য সহকারে এটা শিখতে পারলে, ট্রাস্ট মি, প্রোডাকশন লেভেলে যদি এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনি অনেক আহ, এটা প্রোডাকশনের জন্য অনেক ভালো। সো এটা আমরা মাঝখানে এখানেও দিতে পারি অথবা লাস্টেও দিতে পারি। বেটার হচ্ছে আহ, মানে আগে, মানে সামনের দিকে এবং পিছনের দিকে দুই জায়গায়, দুই জায়গাতে দিয়ে টেস্ট করা, ঠিক আছে। সো এগুলো সম্বন্ধে তো আমরা জানি, টেমপ্লেট সম্পর্কে আমরা জানি, এর জন্য টেমপ্লেটটা নিলাম। মেটাডাটা লেবেল যেন ওই পদগুলোকে টার্গেট করতে পারে। দেন বাকিগুলো সব সেম। এখানে আমরা ভার্সন অন দিব এট ফার্স্ট, এটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে। আশা করি এখানে না বোঝার মতো কোনো কিছু নাই। আমাদের এপিআই রান করা আছে, টেমপ্লেটও রেডি। সো এটা জাস্ট এখানে অ্যাপ্লাই করা ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। আমাদের এখানে নাম্বার চলে গেছে, তার মানে পড ক্রিয়েট হচ্ছে। পড ক্রিয়েট হওয়া উচিত। আচ্ছা, আমাদের আমাদের পড ক্রিয়েট হচ্ছিল না, আনফরচুনেটলি এখানে একটা হ্যাশ পড়ে গেছিল, যার কারণে এটা রেড দেখাচ্ছিল। Yes, আমরা নোটিস করি নাই। এনিওয়ে আমরা হ্যাশটা উঠাই দেই। এখন রেডটা চলে গেছে, এটা সেভ করে দিই। সেভ করে দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করে দেই, কন্টেইনার ক্রিয়েট হচ্ছে। সো 5টা কন্টেইনার ক্রিয়েট হোক, সরি 5টা পড। 5টা পড ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমরা যদি সার্ভিস দেখি, অবশ্যই সার্ভিস আছে, এটা না দেখার কিছু নাই। সো যেটা এখানে একটু এক্সপ্লেন করার দরকার, সেটা হচ্ছে এইটা। এটা বলতে বোঝাইছে যে আমাদের এখানে কোনো মানে কোনো ফাঁকা নেই। 20% থেকে শুরু করে 100% পর্যন্ত ট্রাফিক চলে যাচ্ছে, ঠিক আছে। সো এটার একটা অসুবিধাও আছে, যেহেতু আমরা টেমপ্লেটটা এইখানে চেক করতেছি, ঠিক আছে। সো এইখানে যদি ফেল হয়, টেমপ্লেটটা ফেল মানে পরবর্তীতে আর এদিকে আগাবে না, ঠিক আছে। সো আমরা চাই যে এই অ্যানালাইসিস টেমপ্লেটটা
20% ট্রাফিক যাওয়ার পরে চেক হবে। তাহলে এটা এখানে একটা সুবিধা আছে, খেয়াল করেন, আমাদের ট্রাফিক 20% চলে গেল, বাট এই 80% ট্রাফিক কিন্তু আমাদের ওল্ড রিভিশন অনে আছে, সো আমাদের সার্ভিস কিন্তু ডাউন হয়ে যায় নাই, আছে, জাস্ট আমাদের টোটাল সার্ভিস থেকে 20% ট্রাফিক নিউয়ে চলে গেছে, অর্থাৎ নিউ রিলিজে চলে গেছে চেক করার জন্য। দেন যদি এইখানে গিয়ে চেক করছে টেমপ্লেট থেকে, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল চেক করে দেখছে যে আমাদের কত পার্সেন্ট সাকসেস রেট। সো এখানে গিয়ে সোজা মানে যদি বাংলায় বলা হয় যে আমাদের ডেভেলপার বা ডেভেলপার ভাষায় বলে যে মারা খাইছে, ঠিক আছে, সো মারা খাক 20% সার্ভিস, মারা খাক, মরে যাক, বাকি 80% ট্রাফিক দিয়ে আমার সার্ভিস চলবে, ঠিক আছে। আর দেন লাস্ট ইন ডে আর একটা টেমপ্লেট, আবার টেমপ্লেট দেওয়া হয় যে আমাদের সব সার্ভিস তো নিউ সার্ভিসে রিভিশন টুতে চলে গেল, সো এখন চেক করে দেখবে যে সবকিছু ঠিক ঠিক আছে কিনা, ঠিক আছে, এই জন্য দুই জায়গায় ইউজ করা হয়। সো আমরা সার্ভিসটা দেখি, আমরা ব্রাউজার থেকেই দেখি। ট্রাফিক আসছে, হুম, ট্রাফিক আসছে। এখন যদি এটা ভার্সন 2 করে দেই, ভার্সন অন হ্যাশ এন্ড অ্যাপ্লাই, ও অ্যাপ্লাই তো আছেই আমাদের, অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে আসি, ও 20% ট্রাফিক উপরে দিয়ে দিছে, অর্থাৎ রিভিশন 2 তে দিয়ে দিছে। আমরা যদি চেক করি 20% ট্রাফিকটাই আছে, এবং নিচ থেকে একটা পদ ডিলেট হয়ে যাচ্ছে। টোয়েন্টি পার্সেন্ট এখানে পজ হয়ে আছে। এখন যদি প্রমোট করি, ব্লু গ্রিন না, সেট ওয়েট, kubectl get rollout, প্রমোট যদি করি, প্রমোটেড, বাকি ট্রাফিক ভার্সন 2 তে চলে যাবে। অলরেডি সার্ভিস শিফট হয়ে যাওয়া উচিত, কিছু ট্রাফিক আছে, শিফট হয়ে যাবে, 20% ট্রাফিক মেবি আছে। 1 মিনিট ওয়েট করতেছে, 1 মিনিট পরে বাকি ট্রাফিকটাও চলে যাবে। পজ ফর অন 1 মিনিট, বাকি ট্রাফিকও চলে গেছে। সো আমরা এখন একটা জিনিসই দেখে এটা শেষ করে দিব, সেটা হচ্ছে আমরা 20% ট্রাফিক এখানে যাওয়ার পরে চেক দিবে।
সো এখানে যদি দেখি অ্যানালাইসিস টেমপ্লেট শিফট কন্ট্রোল জেড কন্ট্রোল ভি এটা হ্যাশ করে দিলাম। কন্ট্রোল ভি অ্যানালাইসিস টেমপ্লেট এখন ঠিক আছে, সমস্যা নেই। ইন্ডেন্টেশনটা মিলাইতেছি আর কি। Line number 23 they did not expected key. What is the issue? আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমরা অ্যানালাইসিস তো ক্যানারির পরে দিছি, বাট যদি 20% ট্রাফিক যাওয়ার পরে দিতে হয় তাহলে এটা তো স্টেপস এর আন্ডারে যাবে। তার মানে এখানে হাইফেন হাইফেন টেমপ্লেট ওয়ান স্টেপ, এখানে সোজা হাইফেন থাকলেও সমস্যা নাই। অ্যানালাইসিসটাকে এখন হ্যাশ করে দেই। আমরা যদি এখন অ্যাপ্লাই করি, পড ক্রিয়েট হচ্ছে, পড ক্রিয়েট হোক। এটা আমাদের অ্যানালাইসিস টেমপ্লেটের লাস্ট ক্লাস। সেম টু সেম ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট যেভাবে আমরা ইউজ করছি, সেম টু সেম আমরা এইভাবে এখানে ইউজ করব। ঠিক আছে, যেভাবে আমরা ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট ইউজ করছি, এটা আপনারা পারবেন, একটু ট্রাই করলেই পারবেন। দেন এখন যদি ভার্সন 2 করে দেই, সরি ভার্সন 2 তেই ছিল, থাকুক, আমরা ভার্সন 1 এ যাই, কোনো সমস্যা নাই, একই। দেন অ্যাপ্লাই করে দেই, দিলাম অ্যাপ্লাই করে। আমাদের একটা 20% ট্রাফিক ডিভিশন 2 তে গেছে, ঠিক আছে। এখন যদি প্রমোট করি, বললাম যে বাকি ট্রাফিকও চলে যাক, ও এইখানে এসে অ্যানালাইসিস রান করতেছে। 20% ট্রাফিক দেওয়ার পরে আমরা চেক করে দেখলাম যে 20% ট্রাফিক ঠিকঠাক চলে গেছে, ঠিক আছে। তার মানে আমরা বাকি ট্রাফিকও দিতে পারি। তো এখানে এসে অ্যানালাইসিস রান করতেছে, সাকসেস রেট বাকি
80% ট্রাফিক দিয়ে আমাদের সার্ভিস চলতেছে, 20% ট্রাফিক দিয়ে আমরা আমাদের প্রিভিউ সার্ভিস চেক করতেছি। ঠিক আছে, প্রিভিউ সার্ভিস চেকে দেখলাম যে সব ঠিকঠাক আছে, এখন অ্যানালাইসিস রান করো, করে যেহেতু 20% ট্রাফিক ঠিক আছে, অ্যানালাইসিস রান করে এখন বাকি ট্রাফিক গুলো রিভিশন 2 তে দিয়ে দাও। ঠিক আছে, অ্যানালাইসিস রান, টেমপ্লেট অ্যানালাইসিস রান দেখি, অ্যানালাইসিস পাসড। ঠিক আছে, অ্যানালাইসিস সাকসেস। সো বাকি ট্রাফিক গুলো এভাবে চলে যাবে। সেম টু সেম আমরা কি করতে পারি, যে এইটা আমরা অ্যানালাইসিস রানটা এনে আমরা নিচেও আবার চেক করতে পারি। ঠিক আছে, একবার এখানে চেক করে দেখলো ঠিকঠাক আছে কিনা, পরে আবার চেক করে দেখলো, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। আর এখানে যেহেতু আমরা অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করছি, সেম টু সেম আমরা ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করব। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস করে নিব যে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট কিভাবে ক্যানারিতে ইউজ করে। ঠিক আছে, সো এটাই এটাই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা প্রোডাকশনে ক্যানারি ডিপ্লয়মেন্ট ইউজ করব, সো ক্যানারি ডিপ্লয়মেন্টের সাথে আমরা ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করব। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস করে নিব। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা হয়তো আমাদের আর 2টা ক্লাস থাকবে টোটাল, এরপরে 2টা ক্লাসের পরে আমাদের আর্গো সিডি A to Z শেষ হয়ে যাবে। এতটুকু শিখতে পারলে আর্গো সিডির উপর আহ, কেউ বলতে পারবে যে আমি আর্গো সিডির উপর মাস্টার হয়ে গেছি। ঠিক আছে, সো ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই, আল্লাহ হাফিজ।